বাপের বাড়িতে সবাই যায় ঘুরতে, আর আমি আজকে যাব বাপের বাড়িতে জামা কাপড় কাচতে। এত নোংরা জামা কাপড় হয়ে গেছে যে আমাকে দুটো বড় বড় ব্যাগে নিয়ে যেতে হচ্ছে, কারণ আমার ফ্ল্যাটে জলের সমস্যা হয়েছে, জল আসছেই না, তার কারণে কিছুই কাজ করতে পারছি না। আর বাড়িতে এত জামা কাপড় হয়ে গেছে, আর দুদিন পরে ঘুরতে চলে যাব, জামা কাপড়গুলো এইভাবে তো ফেলে যাওয়া যাবে না। বাড়িতে এখন যাচ্ছি জামা কাপড় কাচবো, আর মাম্মি দুদিন ধরে খাবার পাঠাচ্ছে, সে টিফিন বক্স গুলো নিয়ে নিয়েছি, আর একটু সবজি ছিল সেগুলো দিয়ে দেবো, কারণ আমি তো রান্না করবো না, তাই জন্য মাম্মিকেই দিয়ে দেবো। তাই নিয়ে যাচ্ছি সবকিছু। আর নিচে এসে দেখি ফ্ল্যাটে জলের মোটরটা ঠিক করা হচ্ছে, কিন্তু ঠিক করেও কোনো লাভ হয়নি, এখনো দুদিন হয়ে গেল এখনো আসেনি জল। তো আমি চলে এসেছি আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আসার কথা ছিল তো সকালে, কিন্তু সকালে প্রতিবারের মতন ঘুম থেকে উঠতে পারিনি, আর এখন খাবো, কারণ আমি তো রান্না করিনি, মাম্মি রান্না করে রেখে দিয়েছিল। আর আমরা এখন এসে খাচ্ছি 3:30টার দিকে। আমার বর তো আবার মাংস ফাংস খেতে চায় না, তাই মাম্মিকে বলেছিল একটু সবজি করে রাখতে। তাই মাম্মি দেখো কি করেছে, ডাল করেছে, আর একটা আলু দিয়ে একটা কি ফুল ভাজি করেছে, আর একটা চিকেন ফ্রাই করে দিয়েছিল। চিকেন আবার রান্না তেমন খেতে চায় না বলে একটু ফ্রাই করে দিয়েছিল মাম্মি, আর একটা কলার বড়া করেছিল, সেটা বর খাচ্ছিল। আর বর তো মাছ খায় না, তাই মাম্মি আমাকে আলাদাভাবে মাছ দিয়েছিল, আমি একটু মাছ খাচ্ছিলাম। তারপরে খেয়ে দিয়ে এখন ওয়াশিং মেশিনের মধ্যে সব জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো ধোয়া হোক, ততক্ষণ মাম্মির কিছু শাড়ি দেখছিলাম আমি, কারণ আমি ঘুরতে যাবো, একটা শাড়ি কিনেছি, কিন্তু আমার ওইটা পছন্দ হয়নি, নিজে দেখে কেনার পরও পছন্দ হয়নি। তার মাম্মির কিছু শাড়ি দেখছিলাম। তারপরে মাম্মি আমার জন্য চালের আটার রুটি আর সঙ্গে সুজি বানিয়ে দিচ্ছে, কারণ আমার খেতে অনেক ভালো